প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জেনে অত্যন্ত খুশি হবে আজকে যে অঙ্কটা নিয়ে এসেছি। এই অঙ্কটা শিখলে তোমাদের এসএসসি বা টেস্ট পরীক্ষা নয়, তোমাদের চাকরি জীবনে যেসব পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোতে অঙ্কগুলো আসে এবং হরহামেশা তোমরা রেজাল্ট বলে দিতে পারবা। চলো শুরু করি আমাদের আজকের অঙ্কটা। আমাদের অঙ্কটা হলো, দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2√30 ইকুয়াল টু 11 হলে এক্স এর মান কত? 1/x, তারপরে x প্লাস 1/x, x মাইনাস 1/x, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, এমনকি x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান হরহামেশা বের করা যায়, আমরা সেটা দেখব। চলো চলো শুরু করি। গিভেন দ্যাট, এখানে অঙ্কটা দেওয়া আছে, দেখো, এক্স স্কোয়ার মাইনাস হলো কত 2√30 ইকুয়াল টু হলো কত 11 দেওয়া ছিল। আচ্ছা, এখান থেকে বা আমরা কি করব, এক্স স্কোয়ার রাখবো, ইকুয়াল টু দিয়া মাইনাস 2√30 ওই পাশে নিয়ে গেলে আমরা 11 প্লাস হলো কত 2√ হলো কত 30 লিখতে পারি। এখন দেখো, আমরা যেহেতু এখানে বর্গ দেওয়া আছে, এখানেও এই অঙ্কটাকে আমরা বর্গের আকারে প্রকাশ করব। সেই জন্য আমরা 6, দেখো এখানে আছে 11কে ভাঙাবো আর হলো 30-এর আওতায় 30কে উৎপাদক করলে আমরা কি পাই, 5 6 30 পাই। তাহলে আমরা 11 বানাতে গেলে 6 প্লাস হলো কত তোমার 2√30 প্লাস হলো কত 5 দিতে পারি। দেখো 5 আর 6 যোগ করলে কি হলো 11 হয়ে গেল। আর এখানে কি আছে, 2√30 যেটা আছে সেটাই থাকলো। এখন আমরা সূত্রের আকারে প্রকাশ করতে গেলে এখানে রুট দিলাম, 6 এর উপর রুট দিলাম, তার উপর দিলাম বর্গ চিহ্ন দিলাম, প্লাস সূত্রের 2 ইন্টু এ মানে ধরছিলাম কত √6 ইন্টু বি মানে কত √5 প্লাস হলো কত √5, তারপর কি দিতে পারি আমরা হোল স্কয়ার দিতে পারি। তাহলে এটা স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার। এ আছে √6 প্লাস বি হলো কত √5, তাহলে a প্লাস বি হোল স্কয়ার দিলাম। সুতরাং আমাদের x এর মানটা কিন্তু বের হয়ে গেল। x ইকুয়াল টু আমরা লিখতে পারি এ পাশে বর্গ বাদ দিয়ে দিলে থাকে কত √6 প্লাস হলো কত √5। আচ্ছা, আমাদের √6 প্লাস √5 x এর মান বের হয়ে গেছে। তাহলে আমাদের 1/x এর মান যদি বের করতে পারে, প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবা, দুইটা অঙ্কের বর্গের অন্তর যদি 1 হয় তাহলে আমরা হরহামেশা বলে দিতে পারি কি 1/x এর মান কত হবে, √6 মাইনাস হলো কত √5, এটা হবে। আমরা দেখি, চলো। সুতরাং আমরা কি লিখতে পারি, এই 1/x ইকুয়াল টু লিখতে পারি, ব্যস্তানুকরণ করলাম, 1/x লিখলাম, এই পাশে ব্যস্তানুকরণ করলে কি হবে 1/√6 প্লাস হলো কত √5। এখন নিচে দেখো, যদি a প্লাস বি থাকে তাহলে a মাইনাস বি দ্বারা গুণ করবো, আর a মাইনাস বি যদি থাকে তাহলে a প্লাস বি দ্বারা গুণ করবো। দেখো তাহলে উপরে দেওয়া আছে কত 1ই থাকলো, আর নিচে কি ছিল √6 প্লাস হলো কত √5 লিখলাম, ইন্টু দিলাম, ইন্টু দিয়ে √6 মাইনাস হলো কত √5 দ্বারা গুণ করলাম। নিচে যখন গুণ করলাম উপরেকেও গুণ করতে হবে, √6 মাইনাস হলো কত √5 দ্বারা উপরে নিচে গুণ করলাম, এটা কেটে গেলে আগেরটাই থেকে যায়। দেখো তাহলে উপরে 1 দ্বারা গুণ করলে কি হবে, এই √6 মাইনাস হলো কত √5 হবে, আর নিচে হলো a প্লাস বি ইন্টু মাইনাস বি, সূত্র কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, √6 তার উপর কত হোল স্কয়ার মাইনাস হলো কত √5 তার উপর কত হোল স্কয়ার। তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি। এখন দেখো √6 মাইনাস হলো কত √5, এখানে স্কোয়ার রুট কেটে যায়, 6 থাকে, নিচে থাকলে কত স্কোয়ার রুট কেটে গেলে শুধুমাত্র 5 থাকে। তাহলে সুতরাং আমাদের মান চাইছে কত 1/x, যদি চাই 1/x ইকুয়াল টু কি লিখতে পারি √6 মাইনাস হলো কত √5, নিচে হলো 6 এর মধ্যে 5 বাদ দিলে 1 থাকে, নিচে 1 লেখার প্রয়োজন নেই। তাহলে দেখো আমরা সহজেই কোনো অঙ্ক যদি দেওয়া থাকে x ইকুয়াল টু √6 প্লাস √5 যদি থাকে, বা মাঝখানে যদি প্লাসের সংখ্যা থাকে, তাহলে 1/x এর মান যদি দুইটার বর্গের অন্তর যদি 1 হয় তাহলে আমরা হরহামেশা বলে দিতে পারবো কত 1/x এর মান কত √6 মাইনাস হলো কত √5, শুধুমাত্র মাঝখানে মাইনাস হবে। আমরা x প্লাস হলো কত 1/x এর মান বের করব। যখন x এর মান এবং 1/x এর মান পেয়ে গেছি, যখন যদি দুইটা সংখ্যাকে যোগ করতে বলে তাহলে প্রথম সংখ্যা যেটা দেওয়া আছে সেই সংখ্যার 2 দ্বারা গুণ করলে যেটা হয় সেটার ফলাফল হবে। তেমনি ভাবে আমরা দেখার চেষ্টা করি, x প্লাস 1/x ইকুয়াল টু লিখতে পারি কত, x এর মান ছিল √6 প্লাস হলো কত √5, তারপরে প্লাস দিয়া √6 1/x এর মান হলো কত √6 মাইনাস হলো কত √5। আমরা যদি এই √5 কেটে দিলাম তাহলে √6 যোগ করলে কত হয় 2√5
6। দেখো প্রথম সংখ্যা যেটা দেওয়া থাকবে তাকে 2 দ্বারা গুণ করলে দুইটার যোগফল যত হয় তত হয়। এবার দেখো যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে, দ্বিতীয় সংখ্যা দেখো x এর মান যত সংখ্যা ছিল দ্বিতীয় সংখ্যা যত থাকবে তারটা 2 দ্বারা গুণ করলে পারে সেটাই হলো কি আমাদের x - 1/x এর মান বের হবে। দেখি আমরা চেষ্টা করি x - 1/x ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি √6 প্লাস হলো কত √5, তারপরে মাইনাস হলো কত √6 মাইনাসে মাইনাসে প্লাস হলো কত √5 ইকুয়াল টু, দেখো এখানে √6 কেটে গেল, √5 যোগ করলে কত হয় 2√5 হয়। ঠিক আছে, তাহলে আমরা চলো এবার মান বের করব কত x² প্লাস হলো কত 1/x² এর মান বের করব। দেখো x² প্লাস b² এর সূত্র a প্লাস b ইনটু x² প্লাস 1/x² এর সূত্র কি x প্লাস হলো কত 1/x তারপর কত হোল স্কয়ার মাইনাস হলো কত 2 ইনটু a মানে x ইনটু b মানে হলো কত 1/x। তাহলে সমান সমান দিয়ে আমরা এখানে প্লাসের সূত্র বসাতে হয়, মাইনাসের সূত্র বসানো যায়, তোমাদের যে মানটা দেওয়া থাকবে সেই মানটা এখানে প্রয়োগ করার চেষ্টা করবা। যদি থাকে প্লাসের মান তাহলে প্লাস দ্বারা করবে, আর মাইনাস যদি থাকে তাহলে x প্লাস হলো x মাইনাস 1/x হোল স্কয়ার তারপর প্লাস হলো কত 2ab সেটা বসাতে পারো। তাহলে দেখি আমরা x প্লাস 1/x এর মান কত পাইছিলাম 2 কত 6 পাইছিলাম, তারপর কত দিলাম বর্গ দিলাম, মাইনাস হলো কত 2 ইকুয়াল টু, এখানে x আর x কেটে দেওয়া যায়। আচ্ছা দেখো 2 একে 2 থেকে গেল, তাহলে 2 এর উপর স্কয়ার মানে 2 দুগুণে 4 আর হলো স্কয়ার রুট কেটে যায়, কি থাকে 6 থাকে, তাহলে হলো 4 6 কত হয় 24 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত 22। তাহলে x² প্লাস 1/x² এর মান আমরা বের করতে পারলাম। এবার x² মাইনাস হলো, সুতরাং আরেকটা মান যদি বের করতে যাই x² মাইনাস 1/x² এর যদি মান বের করতে যাই তাহলে দেখো x² a² মাইনাস b² এর সূত্র, তাহলে x প্লাস হলো কত 1/x ইনটু হলো কত x মাইনাস 1/x। তাহলে আমরা লিখতে পারি সমান সমান দিয়া মান বের করো, তাহলে কত 2√6 হলো x প্লাস 1/x এর মান ইনটু হলো কত তোমার হলো 2√5 হলো কত তোমার হলো x মাইনাস 1/x এর মান। তাহলে গুণন করলে পারে আমরা 2 দুগুণে কত লিখতে পারি 4, √ওভার হলো কত 5 6 30 লিখতে পারি। তাহলে আমরা x² মাইনাস 1/x এর মানও পেলাম। আমরা আরেকটা লিখতে পারি কত x³ প্লাস হলো কত 1/x³ এর মানটা আমরা কত বের করতে পারি। a³ প্লাস b³ এর সূত্র তোমাদের জানা আছে, বলো a³ প্লাস b³ এর সূত্র হলো a প্লাস হলো কত b হোল কিউব, তারপরে মাইনাস হলো কত সূত্রে 3 ইনটু a ইনটু তোমার হলো 1/x, তাহলে হলো 3ab ইনটু হলো কত a প্লাস হলো কত তোমার হলো b 1/x। তাহলে আমরা মান বসে দিই, তাহলে x প্লাস 1/x এর মান কত তোমার হলো 2 হলো কত 6, তারপর যদি আমরা ঘন চিহ্ন দিই মাইনাস 3 লিখলাম, x কেটে দিতে পারি 3 ইনটু 2 √6 হলো x প্লাস 1/x এর মান বসে দিলাম। তাহলে আমরা পেতে পারি কত তোমার হলো 2 এর উপর কিউব মানে 2 দুগুণে 4 4 দুগুণে 8 আর হলো কত 6√6, তাহলে 6 8 কত হয় 48 √6 আর 3 দুগুণে কত হয় 6 √6। 48টা √6 এর ভিতর থেকে যদি আমরা 6টা √6 বাদ দিই তাহলে আমরা কি লিখতে পারি এই 42 √6 লিখতে পারি। তাহলে x³ প্লাস 1/x³ এর মান কত 42 √6 এটা পেলাম। x⁴ প্লাস হলো কত 1/x⁴ এর মানটা বের করব। দেখো তাহলে কি এখানে আমরা সূত্র বানাবো, তাহলে x এর উপর স্কয়ার দিতে পারি তার উপর হোল স্কয়ার দিলাম, প্লাস হলো কত 1/x² তার উপর কত হোল স্কয়ার দিলাম, a² প্লাস b² সূত্র হলো, তাহলে এখন সূত্র লিখতে পারি কত a প্লাস b হোল স্কয়ার, তাহলে x² প্লাস হলো কত 1/x² a প্লাস b তার উপর কত হোল স্কয়ার মাইনাস হলো 2 ইনটু a মানে হলো কত x² ইনটু b মানে হলো কত তোমার হলো 1/x² লিখলাম ইকুয়াল টু, আমরা x² প্লাস হলো কত 1/x এর মান আগে পেয়েছিলাম কত 22 এর উপর হোল স্কয়ার মাইনাস হলো কত শুধু 2, এখানে x² কেটে দিতে পারি। তাহলে দেখো 22 এর উপর স্কয়ার মানে হলো কত 22 গুণন 22 সমান সমান হলো কত 484 হয়, 484 মাইনাস হলো 2 ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো কত তোমার হলো 482। এটা হলো আমাদের x⁴ প্লাস 1/x⁴ এর অ্যান্সার। আচ্ছা আমরা দেখব x⁵ প্লাস হলো কত 1/x⁵ এর মান বের করতে পারি। x⁵ প্লাস 1/x⁵ এর একটা ধারা সূত্র আছে, সেটা হলো কি আমরা লিখতে পারি হলো কত x² প্লাস হলো কত 1/x², এটা ইনটু এর সাথে গুণন দেব কত x³ প্লাস হলো কত 1/x³ আর তার ভিতর থেকে বাদ যদি দিই কত x প্লাস হলো কত 1/x বাদ দিতে পারি, বাদ দিলে আমাদের x⁵ প্লাস 1/x⁵ এর মান এসে যায়। যদি গুণন করে দিতে পারো তোমরা গুণন করে দুইটা গুণন করে ফলাফল লিখতে পারো, কিন্তু এটা পেয়ে যাবা। তাহলে দেখো x² প্লাস 1/x² এর মান আমরা কত পেয়েছিলাম, x² প্লাস হলো 1/x² এর মান পাইছিলাম তোমার হলো 22, x² প্লাস 1/x²।
আর ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউবের মান পেয়েছিলাম কত 42√6, তার ভিতর থেকে মার্ক দেবো কত মাইনাস হলো x প্লাস 1/x এর মান হলো কত ছিল 2√6। তাহলে আমরা দুইটা গুণন করে পেরে 42 দ্বারা তোমার 22 গুণন করো, 22 গুণন করলে কত হবে 924√6, তার ভিতর থেকে বাদ দিবে কত দুইটা 2√6 বাদ দাও, তাহলে আমরা লিখতে পারি হলো কত 922√6। তাহলে আমরা কিন্তু x⁵ প্লাস 1/x⁵ এর মান সহজেই বের করতে পারলাম। ওকে, আমরা এবার দেখব প্লাস হলো কত তোমার 1/x⁶ এর মান। দেখো আমরা কত সহজে বের করতে পারি, x⁶ প্লাস 1/x⁶ কে এখানে সূত্রের আকারে নিয়ে আসি, তাহলে কত লিখতে পারি x স্কয়ার, তার উপর কত দিতে পারি হোল কিউব, প্লাস হলো কত 1/x², তার উপর কত দিতে পারি আমরা হোল কিউব দিতে পারি। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a কিউব প্লাস b কিউবের সূত্র তোমাদের জানা আছে, a কিউব প্লাস b কিউবের সূত্র হলো কত a প্লাস হলো কত b তোমার হলো তার উপর কি দিতে পারি হোল কিউব মাইনাস সূত্রে 3 ইনটু a মানে হলো কত x² ইনটু b মানে হলো কত 1/x² ইনটু হলো কত x² প্লাস হলো কত 1/x²। তাহলে এবার মান বসে দিই x² প্লাস 1/x² এর মান কত পাইছিলাম 22 এর উপর কত আমরা লিখতে পারি হোল কিউব মাইনাস সূত্রে 3 থাকলো আর এটা 3 একে 3 হলো আর ইনটু হলো কত তোমার x² প্লাস 1/x এর মান হলো কত 22। তাহলে আমরা যদি x এই 22 এর উপর কিউব মানে 22 গুণন 22 যদি গুণন দাও তাহলে কত হয় তোমার হলো 10642, তাহলে 48 আর মাইনাস 3/22 কত হয় তোমার হলো 66 হয়। যদি বিয়োগ করে তাহলে আমরা সরাসরি ফলাফল পাবো কত 10,500 কত 10,582। তাহলে আমাদের অঙ্ক রেজাল্ট হলো x⁶ প্লাস 1/x⁶ এর মান কত পাইলাম তোমার হলো 10,582। তে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে বাসায় অঙ্ক করার চেষ্টা করবা, যে অঙ্কগুলো যেটা তুমি হলো সহজেই করতে পারবা সেই অঙ্কগুলো আমি দিয়ে দিচ্ছি বিভিন্ন পরীক্ষায়, তোমার এসএসসি পরীক্ষায় যে আসছে বিভিন্ন সালে সেই পরীক্ষার অঙ্কগুলো আমি এখানে লিখে রাখছি, তোমরা এখানে বাসায় করার চেষ্টা করবা। যেমন a² = 17 প্লাস হলো কত 12√2, তারপরে p² তোমার হলো কত 7 প্লাস হলে এই অঙ্কগুলো দেওয়া আছে, এই অঙ্কগুলো থেকে তুমি সহজেই 1/a তারপর 1/a তোমার হলো এর মান 1/a এর মান তারপরে কত x প্লাস 1/x এর মান, তোমরা সহজেই কি করো অঙ্কগুলো সবগুলো মান বের করার চেষ্টা করো। এই অঙ্কটা যদি তুমি সলভ করতে পারো তাহলে দেখবা যে সব অঙ্ক পরীক্ষা এসএসসি পরীক্ষা নিয়ে তোমাদের আর ভাবতে হবে না, শুধুমাত্র বীজগণিতের যে অঙ্কটা থাকে সেই অঙ্কটা। তো ছাত্রছাত্রীরা তোমরা তাহলে কি করবা, আমার সোহানাস ম্যাথ লার্নিং যদি তোমার অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সোহানাস ম্যাথ লার্নিং পেজে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।